الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি। মাহে রমজানের এই সময়ে ইফতারের পুরো মুহূর্তে তালিমুল কোরআনের 20তম পর্বে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকর গুজার হচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজ আমরা 20তম পর্বে উপনীত হয়েছি। সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং ইসলামের জন্য, পবিত্র দ্বীনের জন্য, কোরআনের বাস্তবায়নের জন্য যারা দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত, কোরআন নাজিলের শুরু থেকে এই পর্যন্ত যারা শহীদ হয়েছেন, এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন, সেই সকল মর্দে মুজাহিদদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের বিষয় দেখতে পেয়েছেন যে আজকে আমরা সূরা ইখলাসের বিষয়ে আলোচনা করব। সেই সাথে আজ আরেকটি বিষয় আলোচনা হবে, আর তা হচ্ছে অগ্নি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও অল্প সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী আলোচনা করা সম্ভব নয়, তবুও খুব কম সময়ে, অল্প পরিসরে, খুব সংক্ষেপে দু একটি আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু ইফতারের সময় মুখোমুখি, আমরা ইফতার করে এখান থেকে বিদায় হব। সেই সাথে আমাদের প্রিয় বন্ধুদের সকলকে দাওয়াত রইল, যারা খুব কাছে ধারে রয়েছেন তাদেরকে ইফতারের দাওয়াত রইল। আপনারা আমাদের এই স্থানে এসে ইফতার করবেন, আমাদের সাথে একসাথে আমরা মহান আল্লাহর একটি হুকুম আদায় করব। সেই সাথে যারা দূরে রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের জন্য মাহে রমজানের শেষার্ধে মাগফিরাত কামনার মাধ্যমে শুরু করছি। প্রিয় দর্শক, আমরা সূরা ফাতিহা থেকে শুরু করছি। আমরা প্রথমে সূরা ফাতিহা একত্রে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় দর্শক, আমরা সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত গতকালকে আমরা সহিহ ক্লাস শেষ করেছি। আজ আমরা সূরা ইখলাস আমরা শেখার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন। আমার পড়া শেষ, আপনাদের পড়া শুরু হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل هو الله أحد قل هو الله قل هو الله هو الله هو الله هو الله هو الله هو الله أحد 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 গলার ভিতর থেকে আহাদ, এখান থেকে হাদ 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 আহাদ, আ খালি মুখে আ আ হাদ 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 আহাদ আহাদ هو الله أحد هو الله أحد هو الله أحد قل هو الله أحد ما شاء الله। আগে আমরা বলে পড়তাম কুল হু আল্লাহ, আসলে সেটা হবে না। কি হবে? কুল হু আল্লাহ قل هو الله أحد قل 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 গলার ভিতর চেপে قل هو الله هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد هو الله أحد أحد قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد الله الصمد لم يلد لم يلد لم 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 يلد 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 لم يلد لم يلد لم يلد لم يلد لم يلد لم يلد ولم ولم এইদিকে ফিরে এইদিকে ফিরে এইদিকে ولم 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 you 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 lad lad you lad you lad
يولد 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 لم يلد ولم يولد لم يلد ولم يولد 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 لم يلد ولم يولد لم يلد ولم يولد لا يولد يولد لم يلد لم يلد ولم لم ولم 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 يولد يولد لم يلد لم يلد ولم ولم يولد 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 لم يلد لم يلد ولم ولم يولد 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 يلد ولم يولد يولد ولم يولد نعم لم يلد ولم يولد 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 لم يلد لم يلد ولم ولم يولد يولد لد يولد يولد ولم يولد ولم يولد ولم ولم يولد يولد ولم ولم يولد يولد ولم ولم يولد يولد ولم ولم يولد يولد ولم يولد ولم يولد ما شاء الله এই যে হয়ে গেছে ولم يولد ولم يولد ولم يولد 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 يو يو لد لم يولد يولد لد 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 লাদ আছে না লাম দাল যেমন লাদ লাদ ধাতে খাবে লাদ অলাম ইউলাদ يولد অলাম ইউলাদ ولم يولد ইউলাদ না ইউলাদ ইউলাদ يولد অলাম ইউলাদ ولم يولد আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে বেশি সময় লাগবে না একটু কষ্ট হবে কিন্তু এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ছোট সূরা 3 আয়াত قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد 4 আয়াত এই 4টি আয়াত কিন্তু খুবই ছোট আর এটার শান অনেক বড় বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইখলাস বলা হয় যে সূরা ফাতিহা একবার 3বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ অবশ্যই কোরআন শরীফ খতম করার সওয়াব আলাদা কিন্তু সূরা ইখলাসের মর্যাদা এত বেশি যে 3বার পড়লে আল্লাহ তাআলা এক খতমের সওয়াব দিবেন সেজন্য সূরা ইখলাসের গুরুত্ব রয়েছে আমরা একজন প্রিয় ভাইয়ের কমেন্টস পড়ছি জাহিদ ভাই তিনি আমাদের সাথে রয়েছেন সবসময় আমাদের সাথেই থাকেন এর সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহজাদা রিপন ভাই একটু শাহজাদা রিপন ভাইকে কলে আনি কি বলেন কলে নিয়ে আসি শাহজাদা রিপন ভাই জাহিদ ভাই দুজন যদি কলে আসতে চান তাহলে আসতে পারেন আমরা আমাদের দর্শকরা আশা করি আপনাদের যুক্ত হবে দেখবে আচ্ছা পরবর্তীতে আমরা যুক্ত হব যে রিপন শাহজাদা রিপন ভাই যিনি ঢাকা থেকে আমাদের সাথে আছেন জাহিদ ভাই লিখেছেন কেমন আছেন সবাইকে সালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সালাম দিয়েছে আমাদের জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো প্রিয় দর্শক আমরা আমাদের ক্লাসে চলে যাই আশা করি রিপন ভাই ভালো আছেন রিপন ভাই কমেন্টস করে জানাবেন আপনি কেমন আছেন কোথায় আছেন অন্যান্য যারা আছেন আমাদের সাথে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আবারও শুরু করছি সূরা ইখলাস আবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ আহাদ কুল قل হুয়াল্লাহু هو الله আহাদ أحد কুল قل হুয়াল্লাহু الله আহাদ أحد কুল قل
হুয়াল্লাহু قل هو الله আহাদ। أحد এবার একত্রে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ الله الصمد আল্লাহুস সামাদ الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم ইউলাদ يولد يولد ইউলাদ ইউলাদ يولد ইউলাদ يولد ইউলাদ يولد ওয়া লাম ইউলাদ ولم يولد ওয়া লাম ইউলাদ ولم يولد ولم يولد ولم يولد ولم 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 يولد 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 ولم ولم يولد يولد ولم يولد ولم يولد ولم একটা ইউলাদ একটা আর কিছু নেই ولم يولد ولم يولد ولم يولد يولد ولم يولد يولد ولم يولد ولم يولد ولم ولم يولد يولد لم يلد لم يلد ولم يولد ولم يولد 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 ولم ولم يولد يولد ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا أحد كفوا أحد كفوا أحد 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 كفوا أحد كفوا أحد আলহামদুলিল্লাহ এই সূরা ইখলাস এরপরে আরেকটা সূরা রয়েছে সূরা ফালাক এরপরে আরেকটা সূরা রয়েছে সূরা নাস এর আগে আমরা পড়েছি সূরা কাফিরুন এই তিনটি সূরা এই চারটি সূরা মানে এটাকে বলা হয় সাইরকুল তো এই সাইরকুলের বিষয়ে একটু আমি বলে রাখি তা হচ্ছে অনেকেই বলছে যে আমাকে জাদুটনা করছে কিনা বা এই জাদুটনা করে না গ্রাম অঞ্চলে বেশি করে তাই না ওই যে মোরাং কাকার কাছে মানে পুকুরি কালাম টালাম দিয়ে জাদুটনা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা এইভাবে জাদুটনা করেছিলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন হুজুরের জন্য করছে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা তো তিনি হুজুরের জন্য জাদুটোনা করেছিলেন রুবেল ভাই তিনি লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আশা করি তো হুজুর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন একদিন রাতে হুজুর স্বপ্নে দেখতেছেন যে একজন লোক পায়ের কাছে একজন লোক মাথার কাছে বসা ইত্যবসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ের কাছে জন জিজ্ঞাসা করে যে ওনার কি হয়েছে মাথার কাছে জন উত্তর দিচ্ছে ওনাকে জাদুটোনা করা হয়েছে বলছে কীভাবে করা হয়েছে বলে মুজাহিদের স্ত্রী উম্মে জামিলা করছে এটা সে খেজুরের আটি দিয়া তারপরে চিরুনির দাঁত পেঁচিয়ে তামার তার এবং বিভিন্ন তামা দস্তা এগুলোর পাত দিয়ে পেঁচিয়ে কীভাবে জাদুটোনা মন্ত্রতন্ত্র করে এগুলো মাটির পানির নিচে নদীর পানির নিচে ছাপা দিয়ে রাখা হয়েছে তো তাহলে কীভাবে এখান থেকে সারবে বলেন যে ওগুলো উঠে নিয়ে আসা সুরে ফালাক সুরে নাস এই দুই সুরা পড়ে দিলেন মাথার কাছের জন্য পড়ে দিলেন যে এই দুইটা সুরা পড়ে ওগুলোর উপর ফু দিলে ওগুলোর গিটু খুলে যাবে এবং হুজুরের ওনার অসুস্থতা দূর হয়ে যাবে এই কথা বলার পরে হুজুর ঘুম থেকে জেগে গেছে হ্যাঁ অর্থাৎ এই দুইটা সুরা নাজিল হয়েছে ঘুমের মধ্যে দেখছেন তাই কোরআন একভাবে নাজিল হয়েছে কোরআন শরীফ কোরআন মাজিদ কোথাও এক আয়াত কোথাও দুই আয়াত কখনো নামাজের মধ্যে সূরা নাজিল হয়েছে বলে সুবহানাল্লাহ কখনো জিহাদের ময়দানে সূরা নাজিল হয়েছে কখনো খেতে বসছেন আর কি সূরা নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসে হাজির হয়ে গেছেন হুজুর মিম্বারে জুমার খুতবায় উঠতেছেন মিম্বারে উঠতেছেন এই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন আয়েশা সূরা নাজিল হয়েছে আয়াত নাজিল এইভাবে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো এক সূরা এইভাবে কখনো হইতে একসময় পুরা কোরআন শরীফ নাজিল হয়ে গেছে তাহলে আমরা কি পাইলাম এই দুইটা সূরা নাজিল হয়েছে ঘুমের মধ্যে আমরা এই দুইটা সূরার বিষয়ে আগামী দিনে আমরা আলোচনা করব তো আমরা সেদিকে যাচ্ছি না আমি বলছিলাম এই যে সাইরকুল যেটা বলা হয় সূরা কাফিরুন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আর সূরা নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কোনো ব্যক্তি যদি রাতের বেলায় সূরা ফাতিহার সাথে এই 4টা সূরা পড়ে
ফু দিয়ে, হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর এভাবে মুছে দেয়, মাসাজ করে দেয়, তাহলে তাকে কেউ জাদুটনা করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কালাম। মহান আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য আরোগ্য, শেফা। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঔষধ। কোরআন কি? এই যে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হচ্ছে মানব জাতির জন্য, মুসলমানদের জন্য শুধু, মানব জাতির জন্য শেফা। আল্লাহ কোরআনের আয়াত তাই বলে। আর এক আয়াতে বলা হয়েছে ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এইভাবে। তো প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন রুবেল ভাই। রুবেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তিনি লিখছেন, অনেকদিন পরে আপনার সাথে লাইভে আসলাম, সবসময় লাইভ দেখতে পারে না ভাইয়া। অনেক অনেক সত্যি আলহামদুলিল্লাহ রুবেল ভাই, আপনি কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। আসলে এই সময় সবারই ব্যস্ততা থাকে, কিন্তু আমরা এই সময় ছাড়া আর ভালো সময় তেমন একটা খুঁজে পাইনি। তার সময় তো দোয়া কবুলের সময়, সেজন্য আমরা এই সময়টা বেছে নিয়েছি। এবং এই সময় আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অনেক আলেমে দ্বীন আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আছেন। এবং আমার প্রিয় ভাই মাওলানা ফারুক, তিনি বলেছেন যে তিনি একটা প্রতিদিন এই সময়ে লাইভ অনুষ্ঠান করতেন, কিন্তু তালিমুল কোরআনের সম্মানে তিনি ওই অনুষ্ঠানটা বাদ দিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তারপরে মাওলানা ইসলাম উদ্দিন হাফিজাউল্লাহ, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে তিনি আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন প্রায় মাওলানা ইমদাদুল্লাহ সুলাইমান, যিনি খিলক্ষেত ঢাকা থেকে, যিনি খিলক্ষেত মাদ্রাসার মুহাদ্দিস। আল্লাহ তাআলা এই সমস্ত আল্লাহ পাকের এই খালেস বান্দাদেরকে কবুল এবং মঞ্জুর করেন, বলেন আমিন। আমার মতো গুনাহগার ছোট মানুষ, গুনাহগার আল্লাহর এক অত্যন্ত গুনাহগার বান্দার সাথে এই সমস্ত আলেম দ্বীনরা যুক্ত থাকেন, এটা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ তাআলা এই সমস্ত আলেম দ্বীনকে কবুল এবং মঞ্জুর করেন এবং গুরুত্বপূর্ণ সময়টুকুন এই তালিমুল কোরআনের সাথে যুক্ত থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আমরা আজকে আলোচনায় আমরা যে কথাটি বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আর তা হচ্ছে যেহেতু সময় খুবই কম, আমরা অল্প সময় শেষ করব। অগ্নি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখুন, আমরা এই কোরআনের সাথে যুক্ত রয়েছি, কিন্তু আমাদেরকে কেউ ডিস্টার্ব করে না, অথচ এই ইসলামের সাথে যুক্ত রয়েছে, আমাদেরকে কেউ ডিস্টার্ব করে না। কিন্তু আল্লাহর নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হওয়ার আগেই তার সাথে শত্রুতা শুরু হয়ে গেছে। যখন সেই সময়ের নমরুদ স্বপ্ন দেখেছিল যে তার পরিষদ বর্গের একটা পরিবার থেকে কি হয়েছে, একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে তার রাজপ্রাসাদ মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিয়ে তছনছ করে ফেলেছে। সেই রাতের বেলা ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এই কি স্বপ্নে দেখলাম। সমস্ত স্বপ্নের তাবিরকারীদেরকে ডাকলো, এই স্বপ্নের তাবির করো, কি দেখলাম আমি এটা বলো। সবাই স্বপ্নের তাবির করে বলল যে আপনারই সভাসদবর্গের পক্ষ থেকে একজনের একটা সন্তান জন্ম হবে, ছেলে, যেই ছেলেটা জন্ম হয়ে আপনার এই মসনদকে তছনছ করে দেবে, মুহূর্তে এই আপনার এই তখ্ত তাউসকে ধ্বংস করে দেবে। এই কথা শোনার পর ফেরাউনের তো ঘুম হারাম, নমরুদের ঘুম কি হারাম, সে আর ঘুমাইতে পারে না। আমাদের সাথে যুক্ত রয়েছেন জি মুস্তফা, গোলাম মুস্তফা ভাই, প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের বন্ধু। আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুন, তিনি লিখছেন অনেক ভালো, জাযাকাল্লাহ খায়ের, শুকরান প্রিয় ভাই। তো এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের এই একটা ঘটনা যখন তিনি নমরুদ দেখেছিলেন, তখন তার ভয় কম্পমান হয়ে গেছে। সে ভাবলো যে অচিরেই সমস্ত ছেলে জন্ম হওয়া, অর্থাৎ কী করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ। এই যে জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে, যে কোনো সন্তান জন্ম দিতে পারবে না, বিশেষ করে ছেলে, মেয়ে হলে অসুবিধা নাই, ছেলে জন্ম দিলে খবর আছে। এইবারে কি করলো, সে আদমশুমারি দেওয়া শুরু করলো এবং প্রত্যেকের ঘরে ঘরে চেকিং শুরু করলো, কার পেটে বাচ্চা আছে, যার মহিলার পেটে বাচ্চা আছে তাকে খুন। এইভাবে নমরুদ হাজার মহিলাকে, মাকে খুন করেছে, বলেন খুন করেছে।
সন্তান জন্ম হবে, ছেলে হয়ে নমরুদের তখ্ত তাউস ধ্বংস করে দেবে, এই ভয়ে সে বহু নারীকে খুন করেছে। কিন্তু আল্লাহর ইশারা ব্যতিক্রম। আল্লাহ চান তো আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাবেন, সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের প্রধান সেনাপতি, প্রধান উজিরে আজম আজর, সে আজরের স্ত্রীর গর্ভে আল্লাহ পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এখন এটা কীভাবে নমরুদ ওই যে হত্যা করার পরেও সে শান্তি পায় নাই, সে কী করেছে? বলছে নারীদেরকে আলাদা করো, পুরুষদেরকে আলাদা করো, নারী পুরুষ আলাদা, দুই এলাকায় খবরদার কোনো নারী কোনো পুরুষ মিলিত হতে পারবে না, মিললেই তো আমার শত্রু জন্ম হবে। কি ভয়ানক অবস্থা! আসুন আজকে তো যাবো না, ইফতার করে যাবো আমাদের সাথে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো নমরুদ কি করলো? নারী আলাদা, পুরুষদেরকে আলাদা, দুই গ্রুপে দুই দিকে রাখলো, রাইখা মাঝখানে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান সেনাপতি উজিরে আজম আজরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজর এখন পুরুষদের সেনাপতি, আজরের স্ত্রী নারীদের সেনাপতি। ওকে, কন্ট্রোল, খবরদার জন্ম নিয়ন্ত্রণের শুধু ওষুধ হইলে হবে না, দুই গ্রুপ নারী এবং পুরুষ মিলিত হইতে পারবে না, দুজনের দুই এলাকায়। এই লকডাউন করে দিয়েছে, লকডাউন। কিন্তু আল্লাহর ইশারা ব্যতিক্রম, দুই গ্রুপ দুই দিকে ঠিকই আছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে এবং তার মাকে দুইজনকে কি করেছে? একটু কাম ভাব উত্তেজনা তৈরি করে দিয়েছেন আল্লাহ কুদরতিভাবে। দুইজন মিলিত হয়েছেন, রাতের অন্ধকারে সবাই ঘুমাইছে, সবাই কি ঘুমে, নারীরাও ঘুমে, পুরুষরাও ঘুমে। এদিকে আজর এবং তার স্ত্রী রাতের বেলায় সবাই ঘুমে গেছে, ভাবছে যে অসুবিধা কি, আমরা এই সুযোগটা কাজে লাগাই, মিলিত হয়ে গেছে। মুজামায়াতের ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে গেছে বলেন সুবহানাল্লাহ। এরপরে মায়ের গর্ভে তিনি খুব দ্রুত বড় হয়ে গেছেন, খুব দ্রুত। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান চিন্তা করলেন, সর্বনাশ, আমার তো হামেল অবস্থা, প্রেগনেন্ট অবস্থা, এখন কি হবে? তিনি স্বামীকেও জানতে দিলেন না, তিনি গোপনে চলে গেলেন পাহাড়ের গুহায়, সন্তান সেখানে প্রসব করলেন। যাই হোক, সন্তান হয়ে গেছে, এবার সন্তানকে বাঘে খেয়ে ফেলবে, বাঘের গুহায় বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো সমস্যা শেষ, আমার আর কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না, আমার স্বামীর চাকরিও কি যাবে না। কিন্তু আল্লাহর ইশারা ব্যতিক্রম। আল্লাহ যেই কুদরতিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটের ভিতরে সন্তান ছিল, অথচ কেউ বুঝতেও পারে নাই। আবার একইভাবে উনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানকে এরকম কোনো চেহারায় বা এরকম কোনো অবস্থায় দেখাও যায় নাই, তিনি চলে গেছেন আবার নিজ গৃহে, বোঝাই যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম একদিনে 10 দিনের বড় হওয়া শুরু হয়ে গেলেন। এভাবে 7 দিনে ইব্রাহিম আলাইহিস সালাম পরিপুষ্ট হয়ে গেলেন। বাঘ মনে করছে তার বাচ্চা, বাঘ কি মনে করেছে? তার বাচ্চা মনে করেন নিজের দুধ খাওয়ায়া সন্তানটাকে বড় করেছে। কার কুদরতে বলেন? আল্লাহর কুদরতে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব দ্রুত বড় হয়ে গেছেন। ইত্যবসরে একদিন যখন তিনি একটু বড় হয়ে গেছেন, একবারে বড় বড় নখ, বড় বড় চুল, আজর সেখানে শিকার করতে গেল, যায় দেখছে কি সর্বনাশ, বাঘের বাচ্চাদের সাথে একটা মানুষের বাচ্চাও, এটা কি? সে খুব কৌশলে বাচ্চাটা নিয়ে আসা সে কি করলো? এগুলোকে কেটে নিজের কাছে রেখে দিল। এখানে অনেক ঘটনা, আমি সেগুলো বলতে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম খুব আল্লাহর কুদরতে অল্প কয়েকদিনে এত বড় হয়ে গেলেন যে নমরুদের চোখেই পড়লো না। কিন্তু নমরুদের সন্দেহ হলো, এই সন্তান মনে হয় আমার শত্রু, চোখে রাখলো। এখানে অনেক বড় ঘটনা। একবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় মূর্তি পূজার বিরোধী ছিলেন। 5টা 16 6টা 16 6টা 16 তুমি বসো ফুল দাও। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন মূর্তি পূজা করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম উপহাস করতেন, বাবা এটা মূর্তি, তুমি এটা তোমার খোদা, কথা কইতে পারে না, চলতে পারে না, লড়তে পারে না, এটার কোনো শক্তি নাই, আর তুমি এর খোদা মানো। আর জানো আমার খোদাকে, আমার খোদা অনেক শক্তিশালী, তোমার খোদা তো দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেন অনেক কথা, কোরআন মাজিদে আল্লাহ এত সুন্দর বর্ণনা করেছেন, আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আরেকদিন সেই বিষয়টা আলোচনা করবো। কথা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম, দূর কথা বলা লাগছে কেন তোমার জন্য? খবরদার, আর যেন তুমি কথা বলতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন?
একবার সবাই মূর্তি পূজা মাথায় করে করে মূর্তি নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিচ্ছে তাকে সাথে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো যাবো না। কেন তুমি মেলায় যাবে না কেন? না, আমি অসুস্থ, ইন্নি সাকিব, আমি দুর্বল, আমি যাব না। ইব্রাহিম, এরকম করো কেন, শয়তানি করো, এক দুষ্টামি করলে মারবো। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাচ্ছেন না। এই বসো বসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাচ্ছেন না, যাবেন না, বলেছেন ইন্নি সাকিব, আমি দুর্বল, আমি অসুস্থ। তো তারা তাকে না নিয়ে চলে গেল। প্রতিমধ্যে তিনি রয়ে গেলেন। আর কাবা শরীফে ঢুকে মূর্তিগুলোর হুবল আছে না অনেকগুলো, লাত মানাত উজ্জা, এইগুলোকে বললেন খাবার নিয়ে, এই খা। মূর্তিরে বলতেছে খা। মূর্তি তো খাইতে পারে, মাটির মূর্তি খাইতে পারে না। উজ্জা, এই ধর খা, খাইতে পারে না। মানাত, এই ধর খা, খাইতে পারে না। দেখ বেটা, খাইতে পারস না, কথাও বলতে পারস না, তুই নাকি আমার এদের, ওরে এই নাকি আমার মানুষের রিজিক দাতা, এই নাকি আমার মিষ্টি দাতা, এই নাকি তারপরে মানুষের খাদ্য যোগায়, এই নাকি নিরাপত্তা দেয়। দেখি তোর নিরাপত্তা কে দেয়? উড়াইল নিয়ে একদম মারছে একবারই, তোর লগে কল্লা পড়ে গেছে। কি রে, তুই বলে মানুষের নিরাপত্তা দেশ, তোর কল্লায় সাথে নাই, আমার কিছু কর, পারলি না। এই তুই নাকি খাদ্য দাস, দেখি আজকে তোর মারি পালাম, দেখি তুই খাদ্য কীভাবে দাস। মায়ের লোক লেগে গেছে, মাটির মূর্তি, বলে তো এগুলোর ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সবগুলোকে মেরে ফেললেন, ভেঙে ফেললেন। ভেঙে মারার তো কোনো প্রশ্নই আসলে, যেহেতু প্রাণ নেই, তো ভেঙে ফেললেন। একটাকে রাখলেন, বড়টা, এটার গলার মধ্যে উঠারটা ঝুলাই দিলেন, দাও রাখ। এবার তিনি চলে গেলেন। এখন ওরা মেলা থেকে আইসাতে কি সর্বনাশ, আমাদের খোদা গরুরে ভাইঙ্গা চলে এরকম করছে কে? নিশ্চয়ই এটা ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া এটা কেউ করে নাই। ইব্রাহিমকে দেখেন, হে ইব্রাহিম, কে করছে এটা? এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো কেন? তোমাদের খোদারে জিগাও। এই যে তোমাদের খোদা কাঁধে কোড়াল নিয়ে দাঁড়ায় আছে, তারা জিগাও। তোমাদের খোদা কোড়াল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তারা জিগাও কে ভাঙছে। ইব্রাহিম, তুমি ছাড়া এটা কেউ করে নাই। আমাদের খোদা তো মাটির তৈরি, সে কথা বলবে কিভাবে? আর ওই মাটির তৈরি খোদা যদি কথাই বলতে না পারে, তোমাদের নিরাপত্তা দিবে কিভাবে? ইব্রাহিম, তুমিই করছো। নমরুদের কাছে খবর চলে গেছে, নমরুদ আসছে, ইব্রাহিমের আগুনে ফেলো। সিদ্ধান্ত হলো বিশাল অগ্নিকুণ্ড। অনেক কাহিনী আমি বলবো না, আরেকদিন বললো। সেই বিশাল অগ্নিকুণ্ড বানাইলো, সেখানে আগুন ধরানো হলো, ইব্রাহিমকে সে আগুনে ফেললো। এখানে পিছনে অনেকগুলো ঘটনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পর আগুনের ফেরেশতা চলে আসলো, হে নবী ইব্রাহিম, বলেন, হুকুম দেন, এর আগুন দিয়ে এর গোষ্ঠী সিদ্ধেন জ্বালায় দিই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোট বাচ্চা কি বলে, যে তোমার কাছে আমি কেন বলবো? যে তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তিনি দেখে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টির ফেরেশতা এসে বলল, ইব্রাহিম, আল্লাহ নবী, আপনি বলেন, একদম পানি, মুহূর্তের মধ্যে পানি দিয়া আগুন ডুবাই দেয়। তোমাকে বলবো কেন? তুমি কে? আরে তোমাকে আমাকে যে সৃষ্টি করেছে তিনি দেখে না? এইভাবে বাতাসের ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম, আল্লাহর নবী, আপনি হুকুম দেন, এই আগুনের মুহূর্তের মধ্যে একদম নিয়ে ওদের সব জ্বালায় পড়াই দিই, এখান থেকে আপনাকে ঠান্ডা করে দিই। বলে, তুমি কেন? তোমাকে কেন বলবো? তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ কি দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে জবাব যখন দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই তো আমার খলিল, এই তো আমার প্রকৃত খলিল, যে আমাকে চিনতে পেরেছে। প্রিয় দর্শক, আমরা কি আল্লাহকে সেভাবে চিনতে পেরেছি? আমরা কি আল্লাহকে সেভাবে বুঝতে পেরেছি? আমার আল্লাহকে আমি সেভাবে খুঁজেছি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায় সূর্য উঠেছে আর বলেছে, এটাই আমার খোদা। কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে গেছে, তিনি বললেন, না, যে উঠে আর অস্তমিত হয়ে যায় আমার খোদা হতে পারে না। আবার যখন রাত হয়ে গেল, বললেন যে এটাই শক্তিশালী আমার খোদা। যখন দিন হয়ে গেল, বললেন যেটা চলে যায় সেটা আমার খোদা হতে পারে না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ থেকে আল্লাহকে খুঁজে নিয়েছেন। আর আমরা আল্লাহকে কোরআনের মধ্যে পাওয়ার পরেও আমরা আল্লাহকে খোঁজার চেষ্টা করি না। প্রতিটি জিনিসের সাথে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, অথচ আমরা আল্লাহকে খুঁজি না। প্রিয় দর্শক, ইফতারের পূর্ব মুহূর্তে 21 মিনিট বাজে। সম্ভবত আজকে লক্ষ্মীপুর জেলায় 36 ইফতার। আমরা সেদিকে রওনা হবো, ইফতারের দিকে রওনা হবো।
তো প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত আমাদের আলোচনা শেষ করলাম। আরেকদিন ইনশাল্লাহ সম্ভব হলে আমরা বাকিটুকু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ থেকে রোজার তৌফিক দান করুন, সেই সাথে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রোজার সওয়াব দান করুন, ইফতারের সওয়াব দান করুন, তালিমুল কোরআনের সওয়াব দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলাই করিম, ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করেন। মাওলাই করিম, আমাদের এই অডিয়েন্সে মুরব্বী রয়েছেন, বাচ্চা রয়েছেন, শিশু রয়েছেন, সেই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন অনলাইনে অনেক বন্ধু বান্ধব, যারা অনেক আলেমী দিন রয়েছেন, আমাদের সাথে অনেক বন্ধু রয়েছেন, শিশু রয়েছেন, মহিলা রয়েছেন। মাওলাই করিম, এই সকলের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন। মাওলাই করিম, যারা আমাদের অনুষ্ঠানকে শেয়ার করে অন্যকে দেখানোর জন্য সুযোগ করে দিয়েছে, মাওলাই করিম আপনি মেহেরবানি করে তাদেরকেও কবুল করেন এবং সকলকে আজকের এই তালিমুল কোরআনের অনুষ্ঠানের সওয়াব, রোজার সওয়াব, ইফতারের সওয়াব দান করেন। মাওলা, আপনি বলেছেন এই রমজানের সওয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। মাহে রমজানে আমাদেরকে সেই সওয়াব দান করেন। ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনার দরবারে কায়মনে প্রার্থনা করছি, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। মাওলাই করিম, আজ থেকে দক্ষিণ ভবানীগঞ্জ জানাইতিয়া মাদ্রাসার কাজ শুরু করেছি। মাওলা 3 তলা ভবনের কাজ শুরু করেছি, আপনি মেহেরবানি করে আপনার গায়েবী খাজানা থেকে সহযোগিতা করেন। মাওলাই করিম, আমার যত বন্ধু বান্ধব রয়েছে এই মাদ্রাসায় দান করার মতো তাদেরকে মন মানসিকতা তৈরি করে দেন। মাওলাই করিম, যে সমস্ত বন্ধুরা অসুস্থ রয়েছে মেহেরবানি করে সুস্থ করে দেন। যারা রুজি রোজগারের মধ্যে রুজি থেকে এখনো বিরত রয়েছেন, এই লকডাউনের কারণে ইনকাম হচ্ছে না, বেকারত্ব অবস্থার মধ্যে রয়েছেন, মাওলা মেহেরবানি করে সকলকে আপনার গায়েবী খাজানা থেকে সাহায্য সহযোগিতা করেন। সকলের বরকত দান করেন, সকলের কামাই রুজিতে বরকত দান করেন, নেক রুজি দান করেন। মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। প্রিয় দর্শক, আমাদের সাথে যারা ইফতার করতে চান